রাসূলুল্লাহ ফরমায় যখন রমজান শরীফের প্রথম রাইতাই যায় এই রাত সর্বপ্রথম আল্লাহ মিস্টার ইবলিস শয়তান সমস্ত শয়তানের দল রেলে বন্ধ করে লাইবা। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমানো মারাদাতুল জিন, জিন জাতির মাঝে যারা নিকৃষ্ট আছেন, জিন্নে মুমিন একগুলো আছেন, আর নিকৃষ্ট জিন খবিস জিন একটা আছেন, ও খবিস জিনগুলো আল্লাহ আবদ্ধ করিলেন। এরপরে রাসূলুল্লাহ ফরমান ওগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ জাহান্নামের সমস্ত দরজারে আল্লাহ বন্ধ করে দেবে। হওনা সুবহানাল্লাহ। জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করেন। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর আল্লাহ জান্নাতের সমস্ত জান্নাতের দরজা খুলিলেন। অর্থাৎ রমজান শরীফের প্রথম রাত যখন হয়, যত আজাবি হল আসেন কবরের, যত আজাবি হল তখন সবার কবর আজাবরে আল্লাহ মুক্ত করিলেন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। এরা কবরের আজাবর দরজা যেটা আছে এটারে আল্লাহ বন্ধ করিলেন। এরপরে আল্লাহর বন্দেগান আল্লাহর তরফ থেকে গায়েব তিন আওয়াজ হয়। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর তরফ থেকে বন্দাবান্দির প্রতি একটা গায়েব তিন আওয়াজ হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহর তরফ থেকে একজন খানেওয়ালা কইন, ও বন্দা তুমি যেভাবে নেকির কাজ করতেছো, তুমি বেশি বেশি করে তুমি নেকির কাজ করিয়া যাও। ও বন্দা তুমি নেকির দিকে দিয়ে আরো তুমি অগ্রসর হইতে থাকো। আর আরেকজনে ও কথা কইতে থাকুন, ওয়া বাগিয়া শাররি আকসির। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর তরফ থেকে গায়েব তিন আরেকজনে খানেওয়ালা কইন, ও বন্দা তুমি গুনার কাজ করতেছো, তুমি আর গুনার কাজ তুমি করিও না। অর্থাৎ তুমি বন্ধ হয়ে যাও, তোমার হাত বন্ধ করো, জবান দিয়ে গুনার কাজ করতে, গুনার তিন তুমি বন্ধ হয়ে যাও। আর আরেকজন এখন তুমি নেকির দিকে দিয়ে আসো, তোমার নেকিরে তুমি বাড়াইতে থাকো, আর গুনাহ করাতে আসো তুমি গুনারে বন্ধ করি নাও। এই যে রোজা রাখি আমরা খাল লাগে রাখি, দুনিয়ার কোনো মানুষের লাগি নি, তোরা মাতুই না, আল্লাহর লাগি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস আমরা দান করছে, এই মাসর প্রত্যেকটা ইবাদতের মাঝে রিয়ার কম বেশ কিছু বুক বাতাস সহা যায়, লোক দেখানো ইবাদতের মাঝে একটা বাতাস সহা যায়। কিন্তু রমজান শরীফের রোজার মাঝে রিয়া অর্থাৎ লোক দেখানোর কোনো ধরনের কোনো বুক বাতাস সহা যায় না। মাঝে ঠিক আছে না, আপনারা বলছেন যাই রোজা রাখবার তাই না, গরত দরজা খাটিয়াও থাকলে তাই খাইতা না। মাত বুঝা গেছে? সামনে রমজান শরীফ, আর আপনারা খুশি নানি? আপনারা তো খুশি, কারণ যারার ভিতরে ইমানি জজবা আছে এরা খুশি, এরা আল্লাহর শুক্রিয়া আদায় করেন। আর কত মানুষ নয়টি লাগে মুখে দিয়ে যাইতে পারতা না, আশ্র বাদে আপনি বাড়িবার, আপনি তো রোজদারি মানুষ, সেই তো করে খেসিয়ে আইসো, নেনারে গিয়া করে, নেনা তোমার আব্বা খানো, হে গিয়া খর আব্বা অমুক সাবে খুঁজাইতে আপনারে, নেনা গিয়া নেনা রেখে গিয়া কইস আব্বা কুসুম করো নাই, হে গিয়া বারে এখন আব্বা ভাত খাওয়ার তাই কুসুম করো নাই। ইল্লা ওই আপনারা গ্রামে হয়তো নাই। কত মানুষের মুসিবত এই রমজান শরীফ, আর কত মানুষের রহমত। আমরা রহমত চাই না নি কিতাব হইনি আপনারা? জি, এই রমজান শরীফ আল্লাহর হাবিবে ফরমাইতরা এবার দুরূদ লোক আর সাও হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো রমজান শরীফের রোজা, এই রোজার প্রত্যেকটা জিনিসের সওয়াব আল্লাহ দান করবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদসি এটা, কুল্লু আমাল ইবনে আদম আল্লাহু ফালাহুল ফাল হাসান পর্যন্ত আল্লাহ সব দান করেন। খুব কোনা সুবহানাল্লাহ। ইল্লা সিয়াম, খুশির খবর হইল জাস্ট রোজা ছাড়া। গভীর মাত আল্লাহ কইতরা আমার বন্দারে আমি টাইম যখন নেক আমল করো, নেকি 10 গুণ 3 লিয়া 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ সওয়াব দান করি, একমাত্র রমজান শরীফের রোজা ছাড়া। এটার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। ইল্লা সিয়াম হুয়া লি আনা ওয়া আজজি। রমজান শরীফের রোজা আল্লাহ কইতরা যে বন্দা একমাত্র আমার লাগি এটা রাখরা,
চাইলে দরজা কাটিয়া খাইতে পারবা না নি? জি, দুনিয়ার কোনো মানুষে দেখলে দেখুক, লুকাইয়াও খাইতে পারবা না নি? কিন্তু আল্লাহর বন্দার করো বিভিন্ন হলর খানি আছে, আল্লাহর বন্দা চাইলে খাইতে পারতা, কিন্তু একমাত্র মালিকরে ডরাইতরা, মালিকরে ডরাইয়া তার মুখের মধ্যে এক ফুটা জলও দিতরা না, এক জোড়া লোকমাও দিতরা না। এটা হারে ডরাইয়া, আপনারা শুনছেন? আরে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া। ও আল্লাহ কইতরা বন্দা যখন নেক আমল করবা, নেক আমলের সব 10 থেকে লইয়া 700 গুণ পর্যন্ত একমাত্র রমজান শরীফের রোজা ব্যতীত এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বন্দারে আমার হাত দ্বারা দান করবো। জোরে হোক সুবহানাল্লাহ। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। আল্লাহ যত মহান, মহান আল্লাহর মহান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করবা। তো আমার বুজুর্গণ, যারা রোজা রাখবা এইগুলো মানুষরে কিয়ামতের দিন স্পেশাল একটা দরজা আল্লাহ দান করবা। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হয়ে থাকলো আপনার রায়্যান। নাম কি বলছেন? রায়্যান নাম। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে এই রায়্যান নামক দরজা বাই সমস্ত রোজদার মানুষ গিয়া প্রবেশ হইবা। কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। এই দরজা বাই রমজান শরীফের রোজা রাখনেওয়ালা মানুষ ব্যতীত আর কোনো মানুষ হামাইতে পারত না। এই দরজার থেকে আওয়াজ আইব আইনা সাইমুন। আইনা মানে কোথায়, সাইমুন মানে রোজদারি, তুমি তাই কোথায়? কিয়ামতের ময়দানে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল বাইর হইবা। সব উম্মতে যাইবা জান্নাতের মধ্যে যাইতা। কিন্তু এই জান্নাত থেকে বাবুর রায়্যান নামক যে জান্নাত, এই জান্নাতের দরজা থেকে আওয়াজ আইব আইনা সাইমুন। হে রোজদারের দল তোমরা কোথায় রে? যখন যারা জমিনের মধ্যে রোজা এক মাসে সিয়াম সাধনা করছেন, আল্লাহরে রাজি করার উদ্দেশ্য সিয়াম সাধনা করছেন, হাসরের ময়দানে ওয়ায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। সব রোজদারের দল সেই জান্নাতের সেই রায়্যান নামক দরজার সামনে গিয়ে আপনার উপস্থিত হয়ে যাইবা। সব মানুষ, রোজদারি মানুষ বাবুর রায়্যান নামক জান্নাতের সামনে গিয়ে হামাইবা, আর ও এরারে পারমিশন দেওয়াইব, এরা জান্নাতের মধ্যে হামাইবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা ফাইজা দাখালু উগলিকা। যখন এরা প্রবেশ হইছিবা, প্রবেশ রোজদারি মানুষ এই রায়্যান নামক জান্নাতে যখন ঢুকিবা, ঢুকার সঙ্গে সঙ্গে এখানোর দরজা বন্ধ হইব। অন্য কোনো মানুষ গিয়া এখানোর হামানি সম্ভব হইতো না। আমরা একটা মাস রোজা রাখতাম, আমরা সবে রোজা রাখি, তো কোনো অসুবিধা নাই। রোজা আমরা একটা মাস রাখতাম, জেলা নমাজ পড়া ফরজ, ইমান আনা ফরজ, ইসলাম তো বুনিয়াদ ইসলাম হয় ফরজ, বক্তব্য বাচ্চাতে বলেন কলিমা নমাজ রোজা হজ যাকাত। ইসলাম ধর্মর একটা রুকন, একটা কুটি এটা হলো রমজান শরীফের রোজা রাখা। রোজা রাখা ফরজ, রোজা সুন্নত না। তেরাবিন নমাজ সুন্নত। তেরাবিন নমাজ কিতা? সুন্নত। যদি কোনো বন্ধায় দিনের বেলা রোজা রাখুন, রাত্রে তেরাবিন নমাজ বলেন, লাভ কিতাইব? হাদিস শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আল্লাহর হাবিবে ফরমান ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের উপরে এক মাস আল্লাহ রমজান শরীফের রোজারে ফরজ করছেন। ও সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে এক মাস তারাবির নামাজের সুন্নাত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে রোজারে ফরজ করছেন, আর নবীজি কইতরা ও সানানতু মানে সুন্নত করছি লাকুম তোমাদের জন্য, কিয়ামাহু অর্থাৎ কিয়ামাহু দি মুরাদ দিয়ে থাকলো তেরাবিন নামাজ। তেরাবিন নামাজও গিয়া তাড়াহুড়া করতাম। আমরা মাঝে আসুন জানি, তোরা গভীরভাবে খেয়াল করুকা, বহুত বারিকে মাত কইম। তেরাবিন নামাজ পড়ার পরে দোকানও আর কিছু জায়গা তো কিছু গপসপ হয়, তোমরা মসজিদে কত সময় লাগছে, হলে আমরা এনে মাতিও না 1 ঘন্টা লাগছে, তোমরা এনে কত সময় লাগছে, আমরা এনে 45 মিনিটের ভিতরে বেসাবে দুয়া করে সারা শেষ করলিছে। এলা হয় না আলোচনা। যে মসজিদের শর্টকাট শেষ হয়ে যায়, ও মসজিদে খালি তেরাবিন নামাজে মানুষ যায়। ও বা একটা কথা আমি কইতাম চাইয়া, যে মসজিদও ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করার সময়, চাই সূরা তেরাবিও খতম তেরাবিও, এই তিলাওয়াত করার সময় যদি তাই তরতিলর সহিত অর্থাৎ ইজহার, একফা, এদগাম, বেলাগুন্না, মালগুন্না
হরফর মখরজ সিফত কিতা ইটা জিনিস যদি খেয়াল না করিয়া জানে জেলা জানা হলে যদি তিলাওয়াত করেন আজ সোশ্যাল মিডিয়া আমি এই শব্দ হইতে পারি না নাহলে হয়ে দিলাম হয় মাঝে বেড়া লাগে যে যদি কাট করিয়া তারা দিতা না কাট করিয়া ও তারা তিন আরেক করে মানুষ আসলে কাট করিলে পোস্ট মারি দিবা তখন আমি বিপদে মারিব আর এই মাতর মাঝখান তাকবার আগ গুড়ি যেন মিলাই মাতিলাম যিনি মাত থাকতো না তখন বুঝতে খালি রোস্ট মারবা এলে আমি এখানে মারতে মারতাম না চাই আর এমন হলো তিলাওয়াত যেটা তিলাওয়াত মুক্ত দিয়ে হলে বুঝই না এই জাতীয় তিলাওয়াত ইমাম সাহেব হলে ফলইন না কিন্তু কিছু কিছু জায়গাত বালাহরি জাজ করিয়া ইমাম হল রাখবা খালি লেব্বাস দেখিয়া মেসাব হইবা না কোরআন তিলাওয়াত তার একটা রুল আছে তজবিদ সহকারে যদি তিলাওয়াত না হয় যে জায়গাত গুন্না করতে লাগে গুন্না ওয়াজিব যেন কিন্তু গুন্না করা ওয়াজিব হরফর মখরজ জালর মখরজের জায়গাত যদি জয় বার হয়ে যায় নমাজ ফাঁসি দইব হ্যাঁ এর লাগে তেরাবিন নমাজও আমরা গিয়া তালাউলা করতাম না মেসাবরে গিয়া চাপ দিতাম না আপনারা গিয়া একটা মাস রোজা রাখছেন দিনের বেলা রাইত তেরাবিন নামাজ ভরিতা তোরার সময় লাগি যাও 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় যদিও লাগি যায় এই লাগের খানো আপনারা হয়েছেন মসজিদও লাগে না খানো লাগে মসজিদও খার গুলামি আল্লাহর গুলামি একটা বার্তা যদি আমরা চিন্তা করি এক মসজিদও গিয়া লাগে আপনার 45 মিনিট আর এক মসজিদও 1.5 ঘন্টা লাগে ওই 1.5 ঘন্টা যান লাগে তাই হজনটে 45 মিনিট আলা হজনটে গৌরব ভরে বই বাইরে 1.5 ঘন্টার সময় যদি আমার সময়টা যায় আল্লাহর গুলামির মধ্যে গেছে সুবহানাল্লাহ 1.5 ঘন্টার সময় যদি সে যায় আল্লাহর গুলামির মধ্যে আমি আসলাম 1.5 ঘন্টার সময় যদি সে যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি আসলাম মাত্রা বাড়ি কি মাত বুঝা গেছে হ্যাঁ গিয়া তাড়াউলা আমি তো হইতাম করি বহুত থাকলে না কিন্তু হই দিলাম একটা দরকার আছে কিন্তু থাকতো হই দিলাম এক কলর তিলাওয়াতি তা চলে কিছু কিছু তেরাবির নমাজ সুরা তেরাবিত ও কার খতম তেরাবি হোক এমন করলে হামদু শুরু করলা হামদুর আলহামদু শুনবা আর অলপ দোয়ালিন শুনবা মাঝানো কিতাব বলিছুন নাই আলাম তারার মাঝে আলাম তারা শুনবা আর মা কুলফু শুনবা আর মাঝানো কিতাব শুন নাই এলা হয় নানি এই জাতীয় ফোড়া হারাম এই জাতীয় ফোড়া হারাম এই জাতীয় ফোড়ার কারণে নমাজ ফাঁসি রইব এর লাগিন আপনারা সতর্ক করে দিয়ার আপনারা আমরা এলাম আগুয়া মানুষ হ্যাঁ এই জাতীয় ফোড়া যদি বুধবাও হইবা মেসাব লাগে আমরা 10 মিনিট বেশ লাগি যাও সারাটা দিন রোজা রাখছি আমরা আরামে তেরাবিন নমাজ আনতে পড়িতাম একটা মাস এই সহি শুদ্ধ করে যদি তেরাবিন নমাজ পড়ো নবী যে সুসংবাদ দিতরা নাসাই শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন ও সানান্তু লাকুম কিয়ামা আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের তেরাবিন নামাজ রে সুন্নাত বানাইছি ফামান সামাহু যারা একটা মাসের দিনের বেলা রোজা রাখবা ও কামাহু আর রাতের বেলা তেরাবিন নামাজ পড়িবা ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সহিত সবর উদ্দেশ্য রমজান শরীফের দিনের বেলা রোজা রাখবা আর রাতের তেরাবিন নামাজ পড়িবা এরা লাভ কি তাই রাসূলুল্লাহ ফরমাইতরা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মু এই মানুষরা আল্লাহ গুনাহতিওয়ালা পাক আর সাফ করবা নবজাতক শিশু জমিনে যারা জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না অনুরূপভাবে নবজাতক শিশুর মতন আল্লাহ গুনাহতিন পবিত্র করে লাইবা বুঝে কইতরা যাই দিনের বেলা রোজা রাখলা আর রাত তেরাবিন নামাজ আরামর সহিত সুন্দর করিয়া সহি শুদ্ধভাবে ফড়িছইন রুকু খান্তা সুন্দর করে